আর আমাদের বাংলাদেশের নেতারা কয় খেলা হবে, উস্কানি দেয়, জোরে কোন কথা ঠিক কিনা? আর ইসলামের আদর্শের নেতারা এরা হলো শয়তানের আদর্শের নেতা। আমাদের বাংলাদেশে কি মনে হচ্ছেন ইসলামের আদর্শের নেতা নাই? জোরে কোন আছে না? কর্মী নাই? হয়তো মনে করছেন অফিস বন্ধ, হয়তো মনে করছেন মাঠে ময়দানে কোনো সমাবেশ হচ্ছে না, তাই বলে কর্মী করা বন্ধ হয় নাই। অনলাইনে কাজ হচ্ছে, হাজার হাজার কর্মী বেড়ে গেছে। ধরে কোন কথা ঠিক না? সময় মতো টের পাবেন, সময় মতো। কি মনে করতেছেন কাজ হচ্ছে না? কাজ কিন্তু বাকি না। ওরা তালা মারছে, আল্লাহ রহমতের তালা খুলে দিছে। সুবহানাল্লাহ কন না কেন? সুবহানাল্লাহ কন। ওরা মিটিং মিছিল বন্ধ করে দিছে, তাই বলে কাজ বন্ধ হয়নি ভাইজান, কাজ চলবেই। আমি তখন থেকে নিয়ত করছি কোন একটা ইস্যু পাই, কোন একটা ইস্যু, কি কোন একটা ইস্যুর দরকার না? ইস্যু আমাদের বাংলাদেশে ইস্যুর কোনো শেষ আছে? ইস্যু আপনার ইস্যু বোঝায় যে কোনো একটা ইস্যু। গতকালে আমাকে একজন আইনের প্রশাসনের লোক বলছে সামনে 10ই ডিসেম্বরে একটা ইস্যু বার হবে, সাবধান হওয়া ওয়াজ করবে, খুব বেশি করলে 10ই ডিসেম্বর পর্যন্ত করে। আমি বললাম আমি সাবধান হয়ে কি গোপনে ঘরের মধ্যে করবো? আমি ওয়াজ করবো গেলে আমার সামনে শত শত মিডিয়া থাকে, সাথে সাথে লাইভ হয়, গোটা বিশ্বের মানুষ দেখে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা কি ঘরের মধ্যে বইয়ের কানে কানে ফিস ফিসানি ওয়াজ? চাচা কোথায় যাবেন? আবু জেহেল বলতেছে কতদিন হলে আমি দেখতেছি কিছু কিছু লোক আমার বাড়ির দিকে থুতু দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়। আমি কিছুদিন হলে দেখতেছি কিছু লোক আমার বাড়ির দিকে থুক, তখন তো আবু জেহেলের বাড়ির দিকে থুতু দিছে আর এখন পেশাব পায়খানা করতেছে। বড় বড় নেতারা ক্ষমতার চেয়ারে পায় মনে করতেছে কি হলু রে, তোমাকে নাম শুনলে মানুষ থুতু দিবে, পেশাব করবে। কথা কর না, খালি কথা বন্ধ হওয়ার কারণে 80 টাকার সোয়াবিন 200 টাকা দিয়েছে, এই খালি কথা বন্ধ হওয়ার কারণে। তো থুথু দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়। আমার তখন থেকেই নিয়ম যে আমার এলাকার মধ্যে তোক রাখা যাবে না, কারণ তুই যদি থাকিস আমার নেতৃত্ব চলবি না। আজ না একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এক দৌড় আবু বকরের বাড়ির দরজায়। আবু বকর বলতে আবু বকর চমকে গেল, এত বড় নেতা সকালবেলায় আমার বাড়ির দরজাত কেন? মনে হয় নেতার বিপদ হচ্ছে, কারণ বড় বড় নেতারা সাধারণ মানুষের দরজায় যখন যাবে বুঝবেন সাধারণ মানুষের উপকার করবে না, সাধারণ মানুষের ভোট নিয়ে ও ক্ষমতায় যায় ওর রক্ত শোষণ করবে। জোরে কোন কথা ঠিক কিনা? মনে করবেন না যে বড় নেতা আপনার কাছে আইসে বলে আপনি খুব দামি হয়ে গেছেন, তা কিন্তু না। আপনার ওই সিলটা দিবি, সিল, এই সিল নেওয়ার জন্য এরা বসন্তর সুকিল হয়ে মাঝে মধ্যে ঘরে। ধরে কোন কথা ঠিক কথা কর না, আবু বকর কই কে রে এত বড় নেতা সকালবেলা আমার বাড়ির দরজা খুলে বলতেছে নেতা খবর কি? বলে তোমার নবী না পাগল হয়েছে। কি কইছে? যেই কইছে তোমার নবী না পাগল হয়েছে, সঙ্গে সঙ্গে আবু বকর এভাবে শাহাদত আঙ্গুল তুলে বলতেছে আবু জেহেল যে কথা একবার বলছিস আর একবার, এটা দেখেন এভাবে লোক তুলে বলতেছে যে কথা একবার বলেছিস আর একবার। আবু জেহেল চিন্তা করতেছে এটা কি, এটা কি? সুবহানাল্লাহ, হাঁটা লাগবে না, ঠিক আছে। একটু কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবেন। আবু জেহেল চমকে গেল। সবচাইতে নরম মানুষের কাছে আমি আসলাম, আর সেই মানুষটা এত গরম কেন? নবীর যত সাহাবী সবচাইতে নরমের কাছে আবু জেহেল আইছে, একটু গল্প সল্প করবে নবীর বিরুদ্ধে। ওরে বাবা রে! আবু জেহেল বলে আবু বকর এত গরম হইলা কেন? আবু বকর বলে আবু জেহেল
আমার নবীর বিরুদ্ধে কথা বলবা আর সেই কথা শুনে আমি ধৈর্য ধারণ করব, তাহলে নবীর উম্মত হতে পারবো না। নবীর বিরুদ্ধে, নবীর দ্বীনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের কণ্ঠ চাপে ধরা লাগবে। এই ফেসটা তাকবীর দিয়ে লাভ নাই রে, ফেসটা তাকবীর। এই সালাউদ্দিন কাদের তো ফাঁসি দিয়ে মারছে, কথা ঠিক কিনা? ওর বেটা সেই দিন থেকে ইমানের বলে বলিয়ান হচ্ছে, আমার বাবা ফাঁসি দিছ, আমি জাগা মতো মারতাম। চিটাগাঙে তখন বিএনপির মহা সমাবেশ হতো, ওই বলতেই নিজের বিএনপির সমাবেশ মারিয়া দিছে ভাই, যেই মারা দিছে আর সামনে যারা বসে আছে, খাড়া হয়ে আছে, ওরা যে বিএনপি আর কি মনে, কারণ তকবীরের সময় আওয়ামী লীগ বিএনপি মনে থাকে, কিন্তু আপনাকে এটি মনে হয় মনে আছে। তাছাড়া ওই তকবীর দেয় আর আপনার উত্তর দেন না, তার মানে কি? নারে তাকবীর। আবু জেহেল বলতেছে আবু বকর এত গরম হওয়ার কারণ কি? আবু বকর বলতেছে আমার নবীর বিরুদ্ধে বলবা আর আমি ধৈর্য ধারণ করব। নবীর বিরুদ্ধে কথা শোনার পরে যারা ধৈর্য ধারণ করে এরা হলো মুনাফিক। আমি একটা হিন্দুকে মুসলমান হতে দেখেছি, আমি একটা খ্রিস্টানকে মুসলমান হতে দেখেছি, আমি একটা বৌদ্ধকে মুসলমান হতে দেখেছি, কিন্তু একজন মুনাফিককে আমি কোনোদিন মুসলমান হতে দেখিনি। মুনাফিকরা কোনোদিন মুসলমান হবে না, তারা মনে করবে আমি মুসলমানই আছি। এদের সবচাইতে সর্বনাশা ডিগ্রি হলো মুনাফিক। এই ডিগ্রিটা আবার বাংলাদেশে সবচাইতে বেশি। অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আবু জেহেল বলতেছে আবু বকর তোমার নবী কইছে আজকে রাত্রিবেলা নাকি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াছে, 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে, আল্লাহ নাকি তোমার নবীর নামাজ দিছে। আবু বকর বলে আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলেনি। আবু জেহেল কয় কে রে, আমার সকাল যায় না নাকি, আমি কার কাছে খবর দিলাম? আজকে বাংলাদেশে সবার কাছে সব খবর দিও না। হুমায়ুন ফরদি এটিএম সাহেব যেমন সাদেক বাচ্চু মাথায় টুপি মুখে দাড়ি লাইগা ওরা রাজাকার সাইজা লুচ্চামি করতে পারে, বাংলার কোন আলেম রাজাকার লুচ্চা না। ধরে কোন কথা ঠিক না, যা দেখাবা তাই দেখবে মানুষ, সেই আর নেই। ভাইজান একটু খেয়াল করে, অল আসর সময়ের কসম দিয়ে আল্লাহ বলতেছেন বর্তমান সময়টা সবচাইতে খারাপ। কারণ এই ছেলেদেরকে এদের দুটো উঠলো, এদেরকে বাধ্য করার জন্য স্বয়ং জিবরাইলও যদি বক্তার সাথে ওয়াজ করে এর খুব ভালো করে দেবে। আমি তো দূরের কথা, স্বয়ং জিবরাইলও যদি বক্তা হয়ে ওয়াজ করে এরা ভালো হবে না, কারণ এদের হাতে এমন একটা মোবাইল চলে গেছে, এদের ভালো হওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। জোরে কথা কন না কেন? কি এই যুবকরা শোনো, কি অবস্থা! হাই স্কুলের মাঠ ফাঁকা, হাসানপুর ফুটবল মাঠ ফাঁকা, কেরে খেলাধুলা নাই, যুবকরা গেল কোথায়? দেখবার যদি চান গাছতলা, এরা খেলাধুলা বন্ধ করে গাছতলা দেখবার যায়, দিকে সব শালারা মোনাজাত করতেছে। এরকম কিসের মোনাজাত রে? মানে মোবাইলে এই চোখের কাছে নিয়েছে, চোখ খাবি তো কিছুদিন পরে চোখ দুটা যাবে। এই লোক খেলে কাঁপতেছে ফ্রি ফায়ার। কোন যুবকের দিকে খেয়াল নাই, যার মনে তাই। জোরে করার কথা ঠিক কিনা ভাই? এদেরকে ভালো করার জন্য ফেরেশতা দিলে এসেও লাভ নেই। এদেরকে ভালো করার একটাই ওষুধ আছে, সে ওষুধটা আজকে সূরা আসর থেকে আমি আপনাদের দিয়ে দেবো, নেবেন না? আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যে বলবো
সব সমস্যার সমাধান। সবাই বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সব জায়গায় জালো। আমাকে এক নেতা বলছিল, হুজুর ওয়াজ করবেন কিন্তু ওই সংসদে আল কোরআন আওয়াজ নাও। আমি সেদিন থেকে বলছি সংসদ বাদ দিলাম, এখন থেকে স্লোগান হবে সব জায়গায়। আপনার বলেন সব জায়গার স্লোগান দিলে এর মধ্যে সংসদ বাদ করলো? তা আপনার খালি ঘরে 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 ঘরের কথা কানকে সব জায়গায় কোরআনের আলো চালানোর দরকার আছে না? তাহলে যে বলবো আল কোরআন আলো, আপনার সব জায়গায় জালো। আল কোরআনের আলো আবু বকর নবীর কাছে গিয়া দেখে নবী আমার কাবা হেলান দিয়ে বসে বসে কাঁদতেছে। আবু বকর চোখের পানি মুছে দিয়ে বলে, রাসূলুল্লাহ হুজুর আজকে হলো আপনার খুশির খবর, আপনার খুশির খবর, আপনি কেন কাঁদতেছেন? ওগো নবী, এই বছরে আপনার জীবনে 3টা কষ্ট গেল। 1 নম্বর কষ্ট হলো আপনার চাচা আবু তালেব মারা গেছে। 2 নম্বর কষ্ট হলো খাদিজাতুল কুবরা আপনার দরদের বিবি মারা গেছে। 3 নম্বর কষ্ট হলো তাইফের ময়দানে গিয়ে আপনি রক্তাক্ত হলেন। হুজুর শুনলাম নাকি আপনি আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহ পাক আপনাকে নামাজ দিয়েছে। নবী বলেন, আবু বকর এই খবর তোমারে কে দিল? আবু বকর বলতেছে, আবু জেহেল দিয়েছে। নবী বলে, আবু বকর তোমার কি বিশ্বাস হয়? নবীর কপালে চুমাতে বলে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা না। সঙ্গে সঙ্গে নবী আমার সব দুঃখ ক্লেশ ঝেড়ে ফেলে দিয়ে আবু বকরকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, আল্লাহ আল্লাহ, আবু জেহেল আমারে পাগল হয়ে গেছিল, আমার খুব কষ্ট হয়েছিল আল্লাহ। আবু বকর যেভাবে সাদ্দাকটা বলছে, আমি খুশি। আল্লাহ বলে, শুধু আপনি খুশি না, আমি আল্লাহ খুশি। আজ থেকে আবু বকর শুধু আবু বকর থাকবে না, তার ডিগ্রি হলো সিদ্দিক। এমন সময় চারিদিক থেকে সাহাবীরা এসে বলে, হুজুর হুজুর আপনি নাকি আজকে রাত্রে আল্লাহর কাছে গেছিলেন? আবু বকর বলতেছে, এইভাবে তো বললে হবে না, নবীর কাছ থেকে আমরা শুনতে চাই। কাবার চত্বরের সাইডে সব সাহাবীদের নিয়ে নবী নামাজ সম্পর্কে আলোচনা শুরু করতেছেন। আপনারা শোনেন, আগে জানা লাগবে তো, তারপরে নামাজ ধরা লাগবে, তারপরে নামাজ কি জিনিস এটা। যখন কোরআনের আয়াতটা আমি দেখলাম, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা খারাপের কাছ থেকে বাঁচায় দিতে। আমি তখন চিন্তা করলাম, এই কোরআনের আয়াতের মূল হাকিকত কি, মূল থিম কি? খুব চিন্তা করলাম। আমার এলাকায় মুরব্বী হজ করে আছে, কিন্তু হজ করে আসার পর থেকে দুনিয়াদারি মনে হয় বেড়ে গেছে। ওই আসর নামাজ পড়ে জমিতে পানি দেখতে গেছে, যায় দেখে ওর জমির পানি নেই, উপরে জমির পানি আছে। নিচে ওর জমির পানি নেই, শুকে গেছে, কিন্তু উপরে জমির পানি আছে। চারিদিকে তাকায় দেখে কেউ নেই, আস্তে করে বসে আর কেটেছে দিয়ে ওই পানিতে হাত ধুয়ে আবার উল্টা চারিদিকে দেখা দেয় কেউ নেই, বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তো, ওর কিন্তু নামাজ আছে কিন্তু ইমান, কারণ ইমানদার বিশ্বাস করবে কেউ না দেখলেও একজন দেখতেছে। তিনি কে? জোরে বলেন, তিনি কে? শুধু এই ইমানটা যদি আমাদের কলিজার মধ্যে থাকতো, তাহলে কোনো অন্যায় কাজ আমি করতে পারতাম না, অন্যায় কাজ আমার দ্বারা হতো না। এটা নামাজ পারে মানুষকে যাবতীয় খারাপ থেকে বাঁচাই দিতে। সেই নামাজটা কি? আজকের নামাজের মাধ্যমে আপনারা একটু শুনে যান। সমস্ত সাহাবীরা যখন বলে, রাসূলুল্লাহ এই নামাজ সম্পর্কে আমরা শুনতে চাই। আল্লাহ নবী বললেন, আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। 5 ওয়াক্ত, জোরে কোন কয় ওয়াক্ত? অবশ্যই ব্যাপারে একটা হাদিস আছে যে নবী যখন নামাজ নিয়ে আসতেছিলেন, রাস্তার মধ্যে মুসা নবীর সঙ্গে দেখা হলো। মুসা নবী বলল, আল্লাহ আপনার কী দিল? নবী বললেন 50 ওয়াক্ত। মুসা নবী বলতেছে, আপনার উম্মতেরা পারবে না, আপনি কমায় নিয়ে আসেন। তো নবী আবার গেল, আল্লাহ 5 ওয়াক্ত কমে দিল। মুসা নবী বললেন, না পারবে না, আবার যান। এভাবে নবী 9 বার গেছে। কয়বার? প্রত্যেকবারে 5 ওয়াক্ত করে কমিছে। শেষে মুসা নবী বললেন, এখন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এরা পারবে না। নবী বলতেছে, না আর যান না। আসলে কিন্তু মুসা নবী খুব জ্ঞানী তো, বলি এরা পারবে না। তার মানে মুসা নবী বুঝেছিল এরা খালি জুম্মার নামাজ পড়বে, তোর এখন কথা ঠিক না, পারবি না তো।
মানে আমার এলাকার দোতলা মসজিদ করতেছে, কারে ভাই দোতলা কেন? বলে হুজুর মুসল্লি আটতেছে না হুজুর, এই জন্যই দোতলা। মাশাআল্লাহ, মুসল্লি হাঁটে না কেন? তো ফজরের খবর কি? ওই এক কাতের এখানে। জোহরের খবর কি? ওই কোনো মতো এক কাতার হয়। আসরের খবর কি? ফজরের মতো। মাগরিবের খবর কি? 1.5 কাতার হয়। এশার খবর ফজর তাই সত্য। তাহলে মসজিদের মধ্যে 9 কাতার, এখন পর্যন্ত 2 কাতার হয় না, তো খামাখা দোতলা করবে কেন? তখন মসজিদ কমিটি বলতেছে ওই যে জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, এরকে জন্য দোতলা। জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, এরকে জন্য দোতলা। মুসল্লি হয়তো এই কথা মনে করে বলছিল, এটা পারবি না। নবী গেলে আর একবার গেলি হয়তো আল্লাহকে আল্লাহর একটা রাগ নেই করে আমি দিলাম 50 আর বারবার কোনোবার আসে আমরা খুশি হতাম, ভাই নামাজ নাই। আরে পাগলারা, নামাজ যে কত নিয়ামত, যে একবার নামাজ ধরেছে সেই বুঝবার পারতেছে। ধরে কোন কথা ঠিক না? যুবকেরা নামাজ ধরনি, মেসি নেইমারকে ধরছ, খালি মশান মারতেছে। খেলা শুরু হলি ওরে বাবা রে, কোন দিক দিয়ে বল মারছে, কোন দিক দিয়ে রাত 2টার সময় বল খেলতেছে, কোন দিক দিয়ে পাস করলো, কোন কর্নার কিনকে মেসি গোল দিল, ওটাও হয়ে যাবে। অথচ কোরআনের মাহফিলে 2 ঘন্টা বসে থাকলে আর ঘুম ধরে, এরকম আছে না নাই? দরকার আছে না? একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী বললেন সাহাবীরা, ফজরের ফরজ হলো 2 রাকাত, ফজরের ফরজ হলো 2 রাকাত, জোহরের ফরজ হলো 4 রাকাত, আসরের ফরজ হলো 4 রাকাত, মাগরিবের ফরজ হলো 3 রাকাত, আর এশার ফরজ হলো 4 রাকাত। এই সর্বসাকুল্যে কত রাকাত? ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু না মনে করলে আমি একটা প্রশ্ন করব। আল্লাহ রাসূল বললেন, ওমর করো। বলে হুজুর এই ব্যাস সাইজ দেখেন, ব্যাস সাইজ দেখেন, একটা সাইজ লাগবে না? ফজর যদি 2 রাকাত হয়, জোহরও 2, আসরও 2, মাগরিবও 2, এশাও 2, 10 রাকাত। মাগরিব যদি 3 রাকাত হয়, তাহলে এশাও 3, জোহরও 3, আসরও 3, ফজরও 3, 15 রাকাত। যদি 4 রাকাত হয়, 4 রাকাত করা হয়, তাহলে সব নামাজ মিলে 20 রাকাত। তো আল্লাহ 10 রাকাত দিল না, 15 রাকাত দিল না, 20 রাকাতও দিল না, আল্লাহ বেসাইদা 70 রাকাত নামাজ কেন দিল? আর সমস্ত সাহেব বলেন যে আল্লাহ যখন ফজরের 2 রাকাত নামাজ আমাকে দিচ্ছেন, আল্লাহ বলে, হাবিব গো, আপনার উম্মতেরা এই ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করলে আমি আল্লাহ কেমন খুশি হব। অনেকে বলে আমার বাপও জানে, আর বাবা দয়াল বাবা, সব জানার মালিক কে? আল্লাহ বলেন, হাবিব, আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম একটা ভুল করার কারণে 350 বছর তওবা করেছে। তওবার আয়াতটাও আল্লাহ আমাদের জন্য কোরআনে দিয়েছে। সবাই আমার সঙ্গে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চোখের পানি পড়তে পড়তে এই গোস্তগুলো পচন হলো, কারণ আদম মাটির তৈরি। একই মাটিতে সবসময় যদি পানি যায়, ওই মাটি কিন্তু পচন ধরে। ধরে কোন কি ধরে? মাঝে মধ্যে যায়, মাঝে মধ্যে যায় না, তাহলে পচন ধরে না, ওটা কাটালা হয়ে যায়, শীতটাচা হয়ে যায়। কিন্তু সব সময় কান্দার কারণে এই গালের গোস্ত পচে খসে পড়ে গেল। আদম বলতেছে, নবীকে আল্লাহ বলতেছে, হাবিব, আপনার আদি পিতা আদম এক সময় তার তওবা কবুল হলো আপনার ওসিলায়। তওবা যখন কবুল হয়েছে, বর্তমান যে কাবা ঘর আছে, তখন কিন্তু কাবা ঘর ছিল না, তবে ওই জায়গাটা আমার আল্লাহর বড় পছন্দ। ধরে কোন সুবহানাল্লাহ। কি জন্যে কাবার জায়গা আল্লাহর পছন্দ, সেটাও আজকে সূরা আসরের মাধ্যমে আপনাদের জানাই দিব। বাজান একটু খেয়াল করেন, আদম নবী তখন তওবা কবুল হওয়ার সঙ্গে সঙ্গে কাবার জায়গায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করেছিল শুকরিয়াতান। এই 2 রাকাত নামাজ আমি আল্লাহর এতই পছন্দ হয়েছে, আমি সেই দিন থেকে যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মেরাজে আপনার উম্মতের জন্য ফজরের ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা রাতের শেষ রাতে ঘুমকে হারাম করে দিয়ে সালাত খায়রুন নাম শোনার পরে যখন মসজিদে গিয়ে জামাত আদায় করবে, আদম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি তাকবীর।
নবী বললেন, আল্লাহ এই খবর যদি আমার উম্মতেরা পায় যে ফজরের 2 রাকাত ফরজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করলে আদম নবীর সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে, আমি বলতেছি আমার উম্মত মরে যাবে কিন্তু একটা দিনও ফজর বাদ দেবে না। নবী আল্লাহর কাছে ওয়াদা করলো আমার উম্মতেরা মরে যাবে কিন্তু কোনোদিন ফজর নামাজ বাদ দেবে না। আমার উম্মত, নবী কিন্তু বলছে আমার উম্মত, কিন্তু আমরা যারা ফজর পড়ি না তারা কার উম্মত? নবীর উম্মত। শোনেন, আপনি যতই জমি ভোগ করেন যদি দলিল পর্চা ঠিক না থাকে, এই আর জমি পাবেন 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 দেখেন তো ঠিক আছে কিনা। নবীর উম্মত দলিল পর্চা সব দেখা লাগবে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা যোহরের 4 রাকাত ফরজ নামাজ যখন আল্লাহ আমাকে দিচ্ছেন, আমি নবী বললাম আল্লাহ আমার উম্মতের আদায় করলে কি হবে, লাভ কি? নবী যখন যোহরের 4 রাকাত ফরজ সম্পর্কে বলতে যাচ্ছেন, এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। কি নিয়ে হাজির? আগে সকালবেলা আবু জেহেল কিন্তু একলা, আর এইবার গ্রুপ। আবু জেহেলের গ্রুপের মধ্যে একজন উকিল আছে যার নাম হলো আবু সুফিয়ান। ধরে তার নাম কি? এই সবগুলোর নামের আগে আবু 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 সুফিয়ান। উকিল বোঝেন? উকিল উকিল বলতেছে, মুসলমান নবী তুমি যা বলো মুসলমান তাই বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। উমর ফারুক কিন্তু ওই জায়গায় আছে। সুবহানাল্লাহ না কেন? কারণ নামাজ সম্পর্কে জানার প্রশ্ন কে করেছে? জোরাকার কে করছে? উমর ফারুক লাভ দিয়ে বলতেছে, এই কাফের বাচ্চারা, এই কাফের বাচ্চারা, আমার নবী ওয়াজ করতেছে আমরা শুনতেছি, তোদেরকে এখানে ডাকছে কে? তোদেরকে এখানে কে ডাকছে? সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, ইজলিস ইয়া উমর, উমর তুমি বসো বসো। নবী উমরকে বসায় দিলেন। এখান থেকে বোঝা গেল ইসলামের আদর্শ হলো নেতা থাকতে কোনো কর্মী যদি খেপে যায়, নেতা তাকে উস্কানি দেয় না, বরং বসায় দেয়। জোরে করে কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী ওমরকে বসায় দিলেন, ওমর ওমর তুমি বসো, আমি নবী নেতা যেখানে আছি সেখানে তুমি দাঁড়াইছো কেন? সঙ্গে সঙ্গে ওমর বসে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, আপনারা সম্ভ্রান্ত মানুষ, আপনারা সম্ভ্রান্ত মানুষ, আপনারা আসেন বসেন, নামাজ সম্পর্কে শোনেন। আবু সুফিয়ান বলতেছে, তোমার নামাজ সম্পর্কে আমরা শুনতে আসি নাই। আল্লাহ রাসূল বলে, তাহলে কি জন্য আইছেন? আবু সুফিয়ান বলতেছে, আমার নেতা আবু জেহেল 2 বার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছে, দুইবার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছে। আমাদের জানার বিষয় হলো, তুমি যদি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ায় থাকো, তাহলে বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা বলে দিলেই আমরা এখান থেকে চলে যাব। আবু বকর রাদিয়াল্লাহু সবসময় নবীর মুখের দিকে তাকায় আছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, হুজুর কান্দেন কেন? রাসূল বলে, আমি তো 2 রাকাত নামাজ পড়াছি আবু বকর, কিন্তু দরজা জানলা তো খেয়াল করিনি। আবু বকর বলতেছে, বরহা কেউ খেয়াল করে না। মহাদেবপুর কেন্দ্রীয় মসজিদে জোহর নামাজ পড়ছে, পড়ার পর বের হতে একজন বলতেছে, ভাই নামাজ পড়ছে? সামনে কাতারে পড়ছিল। বিশ্বাস হয় না। সামনে কাতারে পড়ছি রে, বিশ্বাস হয় না। তো কি হলে বিশ্বাস হবে? বিশ্বাস হবে আপনি যদি বলতে পারেন মসজিদের ভিতরে ফ্যান পড়ে না। যদি ফ্যান পড়ে না বলেন তাহলে আমার বিশ্বাস হবে। আপনার বলেন তো কোনো মুসল্লিকে ফ্যান গুনবার যায়? এ কথা কোন ফ্যান গুনবার যায়? এরকম বাজে প্রশ্ন করে তো আটকায় যাবে। নবীকে ওখানে দরজা গুনবার গেছে, আল্লাহর হুকুমে নবী গেছে, আল্লাহর হুকুম নবী আমল করছে। নবীর চোখে যখন দরদর করে পানি পড়ে, আবু বকর বলে, রাসূলুল্লাহ সকালবেলা আপনাকে পাগল বলে গেছে, এখন গ্রুপ নিয়ে আইছে, তারা চূড়ান্ত অপমান করতে চায়। হুজুর আপনি কি করবেন? সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল আল্লাহর কোরআন শরীফ নবীর কাছে বলতেছেন, ওগো নবী আপনি টেনশন করবেন না, কারণ সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। আয়াতটা আমার সঙ্গে পড়েন, তো জিল্লুমাই
অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে। তোমরা যতই চেষ্টা করো সম্মান লোকের সম্মান কমাতে পারবা না। আমির হামজা আগে ওয়াজ করলে 50,000 হতো, এখন জেল থেকে তখন বের হবে 50,000 থাকবে না, শূন্য আর একটা বেড়ে যাবে। কথা কর না কা আমির হামজার সম্মান কমতিছে না বাড়তিছে? মামুনুল হকের আর যদি আল্লাহর ওলি আল্লাহ সাইডে দেয় ওয়াজ করা লাগবে না, খালি বলবি যে আমি মহাদেবপুর মাঠকটা খালি দেখা করবো। ওরে বাবা রে, 40 থানা পুলিশ দিয়েও তোমরা কন্ট্রোল করতে পারবা না। মানুষ আল্লাহ রাস্তায় কন্ট্রোল হবে। তোর এখানে কথা ঠিক নবী কোনো টেনশন করবেন না। গোটা বাইতুল মুকাদ্দাস আমি আপনার সামনে হাজির করব, আমার হাতের উপরে বাইতুল মুকাদ্দাস ঘোরাতে থাকবো। আপনি দরজা জানলা দেখে দেখে কাফেরদের প্রশ্নের উত্তর দিয়া দিবেন। ওয়ারাফা'না লাকা যিকরাক। রফা, আমাদের নবীকে আল্লাহ কিন্তু অনেক সম্মান দিয়েছে, আমরা সেই সম্মান নবীকে দেই না। আমরা নবী নিয়ে ফেতনা করি। কত সম্মান আল্লাহ নবীরে দিয়েছে আপনি জানেন? আমরা ফেতনা করি। আমার বগুড়াতে একটা বার আছে, নবী নূরের তৈরি। জামিল মানুষের গ্রুপ না, নবী মাটির তৈরি। ও বলতেছে যে বলবে নবী মাটির তৈরি ওই বলা মাত্রই কাফের। কি ফেতনা ভাই! এখন আমার কাছে লোকজন আছে, হুজুর আপনি কোন তো মাটি না নূর? আমি বললাম ফেতনা লাগাইলো তারা, আর উত্তর চাই কার কাছে? আমি কি কোনোদিন ওয়াজে বলছি না হুজুর আপনার ওয়াজ তো সারা জীবন শুনতেছি, কোনো ফেতনা নেই, তো আমার কাছে প্রশ্ন করিস কেন? হ্যাঁ, যখন ওই এক জায়গায় ফেরেশতা জিবরাইল বলল আল্লাহকে আর আসিস না, আর আসিস না, কারণ 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে তুই আসার মতন ক্ষমতা জিবরাইল তোর নাই, তোর অস্তিত্ব পুড়ে হবে ছাই। ওইখান থেকে নবী যখন একা একা আল্লাহর আরশে যায়, তখন জিবরাইল কিন্তু নবীকে একটা প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতা হলো নূরের তৈরি, জিন হলো আগুনের তৈরি, মানুষ হলো মাটির তৈরি, কিন্তু আপনি রাসূল কিসের তৈরি? এতগুলো নূরের পর্দা পাড়ি দিয়ে যাচ্ছেন যেটা আমি গেলে পুড়ে ছাই হব, নূর বলে নূরের মধ্যে বলে পুড়ে ছাই হবে, তাহলে আপনি কিভাবে যান? আর রাসূল উত্তরে বলেছিল, জিবরাইল আমি কিসের তৈরি এটা আমাকে জিজ্ঞাসা না করে যিনি আমাকে তৈরি করেছেন তাকে জিজ্ঞাসা করবে। আমি কিসের তৈরি এটা আমি বলবো না, যিনি তৈরি করেছে তিনি বলবেন। তিনি কে? তাহলে কোরআন কার কথা? তা আল্লাহ কি বলেছেন? তাহলে তার কোনো ফেতনা নেই। কথা বলেন, ফেতনা আছে ভাই, ফেতনা আছে, কিন্তু লাগে। দরজা জানলা নবী দেখে হিসাব করে গুনে গুনে যখন উত্তর দেয়, আবু জেহেল বলতেছে চলো যাই। আবু সুফিয়ান দৌড়েছে, যাবেন কেন? অপমান করতে চাইছি, আপনি 2 বার গেছেন, আপনি জানেন দরজা জানলার খবর। আবু জেহেল বলতেছে খামাকা জ্ঞান করেন আপনি, চলো যাই। তো সমস্ত কাফেররা বলতেছে নেতা যখন চলো যাই করেছে চলো যাই, কারণ ওরা তো সেই চাইছে যাই বলে আই রে সেই দিকে যাই রে বোঝা শোনা নাই রে, এরকম কিছু চান্স আছে না? নাই, যাই বলে আই রে সেই দিকে যাই রে বোঝা শোনা নাই রে। এরা শয়তানের ডাকে সাড়া দেয়, মুয়াজ্জিন আজান দিলে ওরা যাবার চায় না, আজান দিলে বার হবে, কিন্তু আরে বাবা সবাই যখন চলে যাচ্ছে, আবু সুফিয়ান বারবার আবু জেহেলকে জিজ্ঞাসা করে চলো যাই। বুঝলাম না, কারণ দরজা জানলার খবর আপনি দিবার পারেন, রাতের বেলা নামাজ পড়েছে, সে তো ভুয়া কথা বলেছে, তাহলে কেন চলো যাই বলতেছেন? আবু জেহেল বলতেছেন এত প্রশ্ন করিস কেন? জানবার যদি চাস তাহলে ঘরের মধ্যে চল। এখানে ঘরের মধ্যে যায় দরজা জানলা বন্ধ করে বলে আবু সুফিয়ান আল্লাহর শপথ করে বলতেছি। আবু জেহেল বলতেছে আবু সুফিয়ান আল্লাহর শপথ করে বলতেছি, আব্দুল্লাহর এতিম পোলা আল্লাহর নবী।
আবু সুফিয়ান চুমকে উঠছে, কি কম কি কম? আল্লাহর শপথ, আল্লাহর শপথ করে বলতেছি আব্দুল ইতিম পোলা আল্লাহর নবী, তো নবী যদি হয় তাহলে মানে নে। আবু জেহেল বলতেছে ওই জায়গাতে আমার আপত্তি রে, ওই জায়গাতে আমার আপত্তি রে, কারণ মানে লিলি আমার নেতৃত্ব শেষ, আমার নেতৃত্ব শেষ হবে, এই কারণে আমি মানবার পারতেছি না, কিন্তু আমি জানি আল্লাহর নবী। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন সাহাবীরা শোনো, জোহরের 4 রাকাত ফরজ নামাজ আল্লাহ যখন আমাকে দিচ্ছেন, আমি জানতে চাইলাম আমার উম্মতেরা এই জোহরের 4 রাকাত ফরজ আদায় করলে আপনি কেমন খুশি হবেন? আল্লাহ বলে হাবিব, আপনার উপর যেই কোরআন নাজিল করেছি সেই কোরআনে একটা জাতির পিতার খবর আছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। চড়কের উপরে বসে আছে, বাবা আজর রশি ধরে টানতেছে, নিচে নমরুদের চুলার আগুন দাও দাও করে জ্বলতেছে। এমন সময় আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রে জিবরাইল, আমি ইব্রাহিমকে পরীক্ষা করব, ওই আগুনের চুলা চড়কের উপরে ইব্রাহিমের আমল দেখতে চাই। ফেরেশতা জিবরাইল বলে, গো আল্লাহর নবী, আপনি যদি চান, আল্লাহ আমাকে 600 পাকা দিয়েছে, একটা পাকার বাতাস দিব, আগুনের চুলা নিভে যাবে সাগরের মধ্যে গিয়ে। যদি আপনি চান, জিবরাইল বলে, রে আমাদের জাতির পিতা বলে, রে জিবরাইল, চাইতেই যদি হয় তাহলে তোমার কাছে নয়, হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। আল্লাহ কয়, জিবরাইল আউট হ, আউট হ। জিবরাইল কয়, আল্লাহ পরীক্ষায় গোল্ডেন এ প্লাস আছে। জিবরাইল বলতে নিচে আগুন জ্বলতেছে। আল্লাহ কয়, ইব্রাহিম তখন আমাকে তো অকুল ভরসা করছে, তখন আগুন কার? নমরুদের বাপে। ওরা যে পারমাণবিক বোমা বানাইছে, ওরা হাইড্রোজেন বানাচ্ছে, ভারত আমাদেরকে ধ্বংস করার জন্য অনেক অস্ত্র বানাচ্ছে, ওরা অস্ত্র বানাবার পারে, কিন্তু অস্ত্র কি ওর বাপে? আপনারা কোন তো নমরুদ আগুন জ্বলাবার পারে, কিন্তু আগুন কি নমরুদের বাপে? আল্লাহ যদি বলে আগুন পুড়াস না, আগুনকে পুড়াবি নাকি? জানতো প্রমাণ কোরআন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হযরত ইব্রাহিম আগুনের চুলাকে শান্তির বাগান পাইয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে আল্লাহ বলে, হাবিব, 4 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে, আপনার উম্মতের জন্য জোহরের 4 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা জোহরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইব্রাহিম নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দেব। লিল্লাহি তাকবীর। কি জোহর বাদ দেবেন? ফজর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের 4 রাকাত ফরজ নামাজ। আল্লাহ নবী বললেন, শোনো, যখন আল্লাহ আসরের 4 রাকাত ফরজ আমার হাতে দিচ্ছে, আমি তখন বললাম, আল্লাহ, এই আসরের 4 রাকাত ফরজ আদায় করলে আমার উম্মতের লাভটা কি আমি নবী একটু শুনতে চাই। আমার লাভ কি নবী কোনোদিন শোনে নাই? নবী আল্লাহর কাছে উম্মতের লাভের আশা করেছে। এমন নবী আমরা পাইছি যে নিজের জন্য একটা কথা বলেনি, যত কথা বলেছে আমাদের জন্য। কথা কোন ঠিক কিনা? নিজের বিবি আয়েশাকে বলেছে, আয়েশা, হাসরের 3 জায়গায় তুমি আমারে পাবা না। আয়েশা কয়, হুজুর কেন? 3 জায়গায় কেন পাবো না? বলে, 3 জায়গায় আমি নবী তোমার স্বামী থাকবো না, আমি উম্মতের জন্য বেকার হয়ে আল্লাহর কাছে কাঁদতে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আদরের বিবি, আদরের বউ, নাস্তার যদি চাও তুমি আমার উম্মত হও। জোরে করে সুবহানাল্লাহ। আয়েশা বলেছে জোরহাত করে, হুজুর, হাসরের ময়দানে আপনার বউ হিসাবে না, আপনার উম্মতি হিসাবে আমি যেন নাজাত পাই। জোরে করে সুবহানাল্লাহ। সেই ভালোবাসার নবী বাবান, একটু খেয়াল করেন। আল্লাহ বলে, হাবিব, আপনার উপর যেই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের মধ্যে সবচাইতে বেশি যেই নবীর আলোচনা, সেই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। আছে না নাই? 3 দিকে ফেরাউন ঘেরাও করছে। মুসা নবী বলতেছে, আল্লাহ, আপনি দৌড়াবার করেন, আমি দৌড়ালাম, কিন্তু এখন তো খালি সামনে সাগর দেখি, আমার তো দৌড়ানোর কোনো রাস্তা নেই। আল্লাহ বলতেছে, মুসা, চিন্তা করো না, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। মুসা, তুমি হচ্ছে মুমিন, আমার নবী। এই বেঈমান
সঙ্গে সঙ্গে সাগর 12টা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসা নবী তার সঙ্গীদের নিয়ে সাগরের তলদেশে রাস্তা হয়ে বলতে দেখে রে যে আল্লাহ সাগর রাস্তা বানায় দিল, সে আল্লাহর শুকরিয়া তার আমরা আল্লাহকে সেজদা দিতে চাই। এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে ওই সাগরের তলদেশে রাস্তায়। আল্লাহ বলে, হাবিব মুসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর এত ভালো লাগছে, আপনার উম্মতের জন্য আমি আসরের 4 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা যখন আসরের 4 রাকাত ফরজ নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করবে, আমি আল্লাহ মুসা পরিমাণ সওয়াব তাদের আমল নামায় দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কয়, আল্লাহ এই খবর আমার উম্মতরা যদি শোনে, ওরা জীবন গেল আসর জোহর কোনোদিন কাজা করবে না। কি ওয়াদা দিয়েছে আমাদের ব্যাপারে নবী রে।